সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। এই যে আমার পিছনে আপনারা একটা গোডাউন দেখছেন, এইটা হচ্ছে বিসিআইসি সার গোডাউন। এরকম বিসিআইসি এবং বিএডিসি এই যে এগুলার সার গোডাউনগুলা জেলার বিভিন্ন জায়গায়, বাংলাদেশের প্রত্যেকটা জেলায় এরকম সার গোডাউনগুলো রয়েছে। এখন আমি যেটি বলতে চাই যে এই সার গোডাউন বা এই যে বিসিআইসি অথবা বিএডিসি, এই বিসিআইসি বিএডিসির আড়ালে যে এর নেপথ্যে যে কীরকম দুর্নীতি হয় এর একটা চিত্র আমি আপনাদেরকে বলি। এর আগে আপনারা জানেন যে 1 বছর আগে এই যে পটন কাণ্ড কিন্তু আমরা দেখেছিলাম। তারা এই যে পটন ট্রেডার্স, উনি পটন সাহেব ছিলেন একজন সাবেক একজন এমপি। এই পটন ট্রেডার্স প্রায় 1.5 লক্ষ মেট্রিক টন সার কিন্তু বিদেশ থেকে আমদানি করেছিল, যার টাকা বাংলাদেশ সরকার কিন্তু এই টাকাটা এলসির মাধ্যমে পরিশোধ করেছিল। অথচ বন্দর থেকে এই সারগুলো খালাস করবার পরে এই পটন সাহেব কিন্তু কোনোভাবেই এই সারগুলো কিন্তু গোডাউনে জমা দেয়নি। অথচ যেটা নিয়ম যে সরকার যখন এই এলসির মাধ্যমে এই সারগুলো নিয়ে আসবে, যে কোনো ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমেই কিন্তু এই সারগুলা বিদেশ থেকে আমদানি করে নিয়ে আসবে। এখন বিদেশ থেকে যখন আমদানি করে নিয়ে আসবে, এই আমদানিকারক যে প্রতিষ্ঠান আছে তারা কিন্তু কোনোভাবেই এই সারগুলা কিন্তু কোনোভাবেই নিজের হেফাজতে রাখতে পারবে না। এই সারগুলা তাদেরকে এইরকম এই যে গোডাউনগুলো আপনারা দেখতেছেন, এই গোডাউনগুলোতে রাখতে হবে এবং এই গোডাউনগুলো থেকে পরবর্তীতে বিভিন্ন ডিলারের মাধ্যমে এগুলো একেবারে কৃষক পর্যায়ে কিন্তু চলে যাবে। এই পটন সাহেব করছেন কি প্রায় 1300 কোটি টাকার সার। এই 1300 কোটি টাকার সার কিন্তু উনি কোনোভাবেই এই গোডাউনগুলোতে জমা দেন নাই, না দিয়ে নিজের হেফাজতে রেখে উনি মোটামুটি এই যে 1-1.5 কোটি টাকার একটা আখের গুছে নিচ্ছেন। আবার সাম্প্রতিক আমি 21 তারিখে কালের কণ্ঠ পত্রিকায় একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে, যেখানে বলা হচ্ছে যে কুষ্টিয়া মেসার্স কুষ্টিয়া ট্রেডিং এজেন্সি, এই কুষ্টিয়ার একটা ঠিকাদারি প্রতিষ্ঠান, যাদেরকে এই যে বিএডিসি দায়িত্ব দিয়েছিলেন সার আনার জন্য, টিএসপি সার আনার জন্য, তারাও প্রায় 1100 কোটি টাকার সার, 1,40,000 মেট্রিক টন সার, এই সারগুলো তারা চট্টগ্রাম এবং কুষ্টিয়া বন্দর থেকে খালাস করে নিয়েছে। যদিও বলা ছিল যে এই সারগুলো খালাস করে তাদেরকে এরকম গোডাউনে, বিএডিসির যে গোডাউনগুলো আছে সেই গোডাউনে জমা দিতে হবে, কিন্তু এই ট্রেডার্স, কুষ্টিয়া ট্রেডার্স এই সারগুলো কোনোভাবেই বিএডিসির যে গোডাউন আছে সেই গোডাউনে জমা না দিয়ে তিনিও বলতে গেলে প্রায় 1100 কোটি টাকার সার কিন্তু আত্মসাৎ করে দিচ্ছেন। এইটা হচ্ছে 2 বছর আগের ঘটনা। এখন কথা হচ্ছে এই যে বিসিআইসির যে ঘটনাটা ঘটে গেছে, পটন সাহেব যে ঘটনা ঘটাইছিলেন, প্রায় 1300 কোটি টাকা যে আত্মসাৎ করেছিলেন, এটা নিয়ে আমরা দেখেছি যে মহামান্য হাইকোর্ট, দুদক তারা কিন্তু একটা স্ক্যান নিয়েছিলেন, তার বিরুদ্ধে মামলা হয়েছে, তার বিরুদ্ধে তদন্ত হয়েছে এবং এগুলো প্রমাণিত হয়েছে। এখন কথা হচ্ছে প্রশ্নটা এখানেই, দেখেন প্রায় 2 বছর আগে এই বিএডিসির যে ঠিকাদারি প্রতিষ্ঠান, এই কুষ্টিয়া ট্রেডার্স, এই কুষ্টিয়া ট্রেডিং এজেন্সি, তারা যে সারগুলো নিয়ে আসলো, এই 2 বছর হলো তারা সারগুলো কিন্তু কোনোভাবেই গোডাউনে জমা দেয় নাই। অথচ বিএডিসি এখন পর্যন্ত কিন্তু কোনো আইনগত ব্যবস্থাতে যায় নাই, বা এটা নিয়ে দুদক কিন্তু কোনো ব্যবস্থা নেয় নাই। এটা নিয়ে কোনো প্রতিষ্ঠান, 2 বছর হয়ে গেল, এই 2 বছরে প্রায় 1100 কোটি টাকা সার এই যে একটা ঠিকাদারি প্রতিষ্ঠান আত্মসাৎ করে আছে, 1100 কোটি টাকা আত্মসাৎ করে আছে, এইটা নিয়ে কোনো প্রতিষ্ঠান কারো কোনো কথা নেই। প্রায় এখন এখানে যে কথাটা হচ্ছে, রিপোর্টে যেটা আসছে বা বিভিন্ন রিপোর্ট থেকে যেটা বলা হচ্ছে যে এখানে বিএডিসির একটা কিন্তু কোনো না কোনোভাবে এখানে যোগসাজশি থাকতে পারে। তাছাড়া এই যে 1100 কোটি টাকা একটা ঠিকাদারি প্রতিষ্ঠান, আবার বলা হচ্ছে কুষ্টিয়া যে জায়গায় তাদের অফিস ছিল এই অফিসেও তারা ঝুলিয়ে দিছে, তারা মানে তারা অফিসেও নাই, অফিস গুটিয়ে নিয়ে চলে গেছে। এইটা হচ্ছে গিয়ে এই যে বিসিআইসি আর বিএডিসি এদের হচ্ছে কারবার, মানে এদের সাথে কোনোভাবে যদি ম্যানেজ করে কোনো ঠিকাদারি প্রতিষ্ঠান যদি কোনো একটা দায়িত্ব নিতে পারে, তাইলে সে মালামাল হয়ে যাবে। এটা নিয়ে এনাদের কোনো মাথা ব্যথা নেই। এই যে দেখেন বিএডিসির মতো একটা প্রতিষ্ঠান বাংলাদেশে, বিএডিসি যেটার সাথে কৃষি একটা ভালোভাবে ওতপ্রোতভাবে জড়িত, কৃষি বিভিন্ন সরঞ্জামের সাথে জড়িত, এই বিএডিসির একটা ঠিকাদারি প্রতিষ্ঠান বিএডিসির কাছ থেকে দায়িত্ব নিয়ে এরকম 1100 কোটি টাকা মেরে দিয়ে গেল। অথচ বিএডিসি এটা নিয়ে কোনো আইনগত ব্যবস্থা নিলেন না, দুদক এটা নিয়ে কোনো কথা বলতেছেন না। এইটা একেবারে জাতির কাছে একটা হতাশা ছাড়া আর কোনো কিছু নাই। আমরা বলতে চাই, যদি পারেন এই যে ঠিকাদারি যে প্রতিষ্ঠান ছিল কুষ্টিয়া ট্রেডিং এজেন্সি, তাদের বিরুদ্ধে একটা আইনগত ব্যবস্থা নেন, দুদক এখানে একটা তদন্ত করে এটার সত্যতা বের করে নিয়ে আসেন এবং তাদের বিরুদ্ধে মামলা অন্তত করে দেন।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।